এখন আমরা দেখব বিভিন্ন ধরনের কোণ। শুরুতেই আমরা দেখব সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি? যদি দুইটি কোণ নেই, আমরা প্রথমেই একটি কোণ আঁকি, তারপরে ধারাবাহিকভাবে আমরা দ্বিতীয় কোণটি দেখব। প্রথমেই যদি আমরা একটি কোণ আঁকি, এই কোণটি, যে কোণটির শীর্ষবিন্দু হচ্ছে ক, এখানে আমরা একটি বিন্দু নিচ্ছি ল, কোণকে আমরা তীর দিয়ে দেখাবো, দুইটি রশ্মি মিলিত হয়ে কোণ উৎপন্ন হলো, এই রশ্মিটি হচ্ছে গিয়ে ম। তাহলে ক ল এবং ক ম এই দুইটি রশ্মি ক বিন্দুতে মিলিত হয়ে এই কোণটি উৎপন্ন করলো। তাহলে আমরা পেলাম একটি কোণ। আমরা যদি আরেকটি কোণ নিই, যেই কোণটি একই ক শীর্ষবিন্দুতে, অর্থাৎ আমরা যদি আরেকটি কোণ নিই, নতুন একটি কালার দিয়ে দেখাই, একই ক শীর্ষবিন্দুতে আমরা আরেকটি কোণ নিচ্ছি, যেটি ক ম, এবং এখানে যদি আমরা এটিকে বলি প বিন্দু, তাহলে ক প এবং ক ম এই দুইটি রশ্মি মিলিত হয়ে এখানে আরেকটি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা এই কোণটিকে বলছি প ক ম, কোণ প ক ম। আর নিচের এই কোণটিকে আমরা বলছি, এই কোণটিকে বলছি কোণ ম ক ল। অর্থাৎ কোণকে যদি নির্দেশ করতে হয় তাহলে মাঝখানে রাখতে হয় শীর্ষবিন্দু, সেক্ষেত্রে কোণ ম ক ল, ম ক ল। আমরা কোণ প ক ম এবং কোণ ম ক ল এই দুইটি কোণকে যদি দেখি, তাহলে তাদের সাধারণ রেখাটি হচ্ছে গিয়ে কম। কম হচ্ছে গিয়ে সাধারণ রেখা, সাধারণ রেখা। এই কম সাধারণ রেখার দুই পাশে আছে দুইটি কোণ। যদি এমন কখনো থাকে যে একই সাধারণ রেখার দুই পাশে দুইটি কোণ এবং তাদের শীর্ষবিন্দু একই, তাহলে সেই কোণ দুইটি হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ। এখন তাহলে সন্নিহিত কোণ আমরা দেখলাম। এখন যদি আমরা চলে যাই সমকোণে, এখানে আমরা সমকোণ হচ্ছে গিয়ে যদি কোনো একটি রেখার উপর, সমকোণ বলতে খুব সহজে আমরা বুঝবো যে কোণের মান 90 ডিগ্রি, এটি ইংরেজিতে লিখলাম, বা 90 ডিগ্রি, যে কোণের মান 90 ডিগ্রি সেটি হচ্ছে গিয়ে সমকোণ। আমরা যদি যে কোনো একটি রেখা নিই, এটি একটি সরল রেখা, সরল রেখাকে যদি বলি আমরা ঘ গ, এটি হচ্ছে ঘ বিন্দু, এটি হচ্ছে গ বিন্দু, এর মাঝে কোনো একটি বিন্দু ক বিন্দু। ক বিন্দুতে যদি আমরা একটি লম্ব আঁকি, অর্থাৎ ক বিন্দুতে একটি খাড়া লম্ব আঁকলাম, এটা যদি পুরোপুরি খাড়া হয় তাহলে সেক্ষেত্রে এটি দুই পাশে দুইটি কোণ উৎপন্ন করবে, একটি এই পাশে একটি এই পাশে। যদি এরকম কোনো একটি রেখার উপরে আরেকটি রেখা পুরোপুরি খাড়াভাবে ছেদ করে, তাহলে যে দুই পাশে দুইটি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকের মান হচ্ছে 90 ডিগ্রি, এবং প্রত্যেককে সেক্ষেত্রে আমরা বলবো সমকোণ। সুতরাং এটি যদি হয় আমাদের খ বিন্দু, তাহলে খ ক গ, অর্থাৎ এই কোণটি কোণ খ ক গ, এবং এই কোণটি যেটাকে আমরা বলব খ ক ঘ, বা ঘ ক খ, যেটাই বলি না কেন একই কথা, খ ক ঘ, এই দুইটি কোণ, এই কোণটি এবং এই কোণটি, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি, দুইটি কোণই হচ্ছে গিয়ে এক সমকোণ, প্রত্যেকের মান হচ্ছে এক সমকোণ। সুতরাং সমকোণ চিহ্নিত করার খুব সহজ উপায় হচ্ছে গিয়ে যদি একটি রেখা থাকে তার উপরে আরেকটি রেখা পুরোপুরি খাড়াভাবে থাকে, তাহলেই সেক্ষেত্রে আমরা সেই কোণগুলোকে বলবো সমকোণ। এরপর যদি আমরা দেখি সরল কোণ। সরল কোণ হচ্ছে গিয়ে যদি কোনো একটি বিন্দু নিই, প্রথমে আমরা যে কোনো একটি বিন্দু নিলাম ক, ক বিন্দু থেকে যে কোনো দিকে ধরলাম ম, ক থেকে যদি ম বরাবর আমরা একটি রশ্মি আঁকি, তাহলে আমরা পাবো ক ম একটি রশ্মি। এখন যদি ক মর ঠিক বিপরীত একটি রশ্মি আমরা আঁকি, যেটাকে যদি আমরা একটু অন্য রং দিয়ে বোঝাই, ক মর বিপরীত রশ্মি হচ্ছে গিয়ে সেই রশ্মি যেটি পুরাপুরি উল্টা দিকে যায়, অর্থাৎ ক বিন্দু থেকে যদি আমরা ক ম এর বিপরীত রশ্মি আঁকি,
কময়ের বিপরীত রশ্মি আঁকলাম, সেটা হচ্ছে গিয়ে কপ। কপ হচ্ছে কময়ের বিপরীত রশ্মি, দেখা যাচ্ছে একেবারে বিপরীত দিকে যাচ্ছে। তাহলে ক বিন্দুতে পুরা অর্ধবৃত্তাকার একটি কোণ উৎপন্ন হলো। এই কোণটির মান হচ্ছে 180 ডিগ্রি, বাংলায় যদি লিখি 180 ডিগ্রি। এটি হচ্ছে সরল কোণ, এটি হচ্ছে সরল কোণ। যে কোণের মান 180 ডিগ্রি সেটি হচ্ছে গিয়ে সরল কোণ। সরল কোণ কি জন্য? কারণ কোণ সংলগ্ন দুইটি বাহু দেখা যাচ্ছে একটি সরল রেখা উৎপন্ন করে, সেজন্য এই কোণটিকে বলা হয় সরল কোণ। সরল কোণের মান সবসময় 180 ডিগ্রি। এটি ইংরেজিতে লিখলাম, এটি বাংলায় লিখলাম। এরপরে যদি আমরা দেখি পূরক কোণ, আমরা আসলে পূরক কোণ, সম্পূরক কোণ এবং বিপ্রতীপ কোণ, আরও তিনটি কোণ আছে, সেই তিনটি কোণ বরং আমরা পরবর্তী ভিডিওটিতে দেখব।